গোপালগঞ্জে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন তারা। এদিকে ২৪ ঘন্টার জন্য সারা দেশে ব্লকেড কর্মসূচি। হামলার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকেলে নগরীর বিপ্লব উদ্যান থেকে জিইসি মোড় পর্যন্ত বিক্ষোভ করে তারা। এ সময় হামলায় জড়িতদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। রংপুরের মডার্ন মোড়ে বিভাগের ৭ জেলার প্রবেশদ্বারে অবরোধ করে হামলার প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। জনদুর্ভোগ এড়াতে ৩০ মিনিট পর কর্মসূচি তুলে নেওয়া হয়। সিলেটে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করে এনসিপি। রাস্তায় আগুন দিয়ে প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা। রাজশাহীতেও হামলার প্রতিবাদে বিক্ষোভ করে এনসিপি। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সেখানে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। এ সময় মহাসড়কের দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফই বাইপাস অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এদিকে গোপালগঞ্জের অনুষ্ঠান শেষে মাদারীপুরে যাওয়ার কথা ছিল এনসিপির নেতাদের। সভা শেষে তাদের গাড়িবহরে হামলা হলে সেটি স্থগিত করা হয়। এই ঘটনায় সেখানে বিক্ষোভ করে এনসিপি। লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে ২ ঘণ্টাব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। এছাড়া বিক্ষোভ হয়েছে কুমিল্লা, নোয়াখালী, নওগাঁ, যশোর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কুষ্টিয়া, ঝালকাঠি, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে। আসিফ খান, ডিবিসি নিউজ।